যাচ্ছে। মৃত্তিকা বাফার ক্রিয়া। মৃত্তিকা বাফার ক্রিয়া প্রদর্শন করে। মৃত্তিকা অম্লমানের ব্যাপক পরিবর্তন এর জন্য স্বাভাবিক যতটুকু অ্যাসিড বা ক্ষার প্রয়োগ করা উচিত, প্রকৃতপক্ষে তার তুলনায় অধিক অ্যাসিড বা ক্ষার প্রয়োগ মানের পরিবর্তন করা যায়, পিএইচ মানে পরিবর্তন করা যায়। এই স্বাভাবিকের তুলনায় অধিক অ্যাসিড বা ক্ষার প্রয়োগের কারণ হলো মৃত্তিকাস্থ বিভিন্ন জৈব অ্যাসিড এবং তাদের লবণ, বাইকার্বনেট, কার্বনেট, ফসফেট এবং বিভিন্ন কলয়েডাল জটিল যৌগ। মৃত্তিকাস্থ বাফার কারণগুলো হলো কার্বনেট, বাইকার্বনেট, ফসফেট, মৃদু জৈব অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, মলিক অ্যাসিড ইত্যাদি। কলয়েডাল জটিল যৌগ বিশেষ করে যার সাথে ধনাত্মক আয়ন অধিষ্ঠিত থাকে। মৃত্তিকা অনবরত অসংখ্য ক্ষুদ্র জীবাণু কর্মরত থাকে এবং তাদের কর্মতৎপরতার প্রভাবে বহুবিধ জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এই সমস্ত মৃদু জৈব অ্যাসিড মৃত্তিকাকে বাফার ক্রিয়ার নিয়ে আসে। মৃত্তিকা বিনিময় যৌগ হতে ধীরে ধীরে হাইড্রোজেন আয়ন মুক্ত হয় এবং এটি সংরক্ষিত অম্লত্বের কাজ করে। যখন মৃত্তিকার দ্রবণে সক্রিয় হাইড্রোজেন আয়ন ক্ষারীয় দ্রব্য দ্বারা প্রশমিত হয়ে থাকে, তখন উক্ত যৌগ থেকে পুনরায় হাইড্রোজেন আয়ন বের হয়, ফলে অম্লমান খুব সামান্য পরিমাণে পরিবর্তিত হয়ে থাকে। যদি মৃত্তিকা অ্যাসিড বা উৎপাদক দ্রব্য প্রয়োগ করা হয়, তবে উক্ত অ্যাসিড হতে নির্গত হাইড্রোজেন মৃত্তিকার বিনিময় যৌগের সাথে বিক্রিয়া করে Ca2+ আয়নের স্থল বিশিষ্ট হয়, ফলে মৃত্তিকার সক্রিয় হাইড্রোজেন আয়নের পরিমাণে তেমন একটি তারতম্য হয় না, ফলত অম্লমানে তেমন পরিবর্তন হয় না।